মানুষটা চুপচাপ, কিন্তু ওর মধ্যে এই নিস্তব্ধতা আমি আগে কখনো দেখিনি। তার মানে আমার ভয়টাই সত্যি, ও আমার আর অরুণেশের। কিন্তু আমি তো ওর সব প্রশ্নের উত্তর দিতে চাই। মনে প্রশ্ন থাকলে করুক আমায়। এভাবে নির্লিপ্ত থাকার মানে কি? প্রশ্নটা আবার ওকে করতে পারি আমি, কিন্তু এতটা চাপা স্বভাবের মানুষ, তাকে বারবার কিছু বলা মানে বিরক্ত করা। আর আমি সেটা চাই না, কিন্তু বেশ বুঝতে পারছি কোথাও যেন জীবনের একটা ছন্দপতন হয়েছে। ও যদি আমাকে ভুল বুঝে থাকে তাহলে আমি কি করি? ছোট বৌদি তাড়াতাড়ি এসো, বৌরানী আর সাত্তকীরা চলে এসেছে। শুনছো? ওরা চলে এসেছে। শুধু মনে হচ্ছিল কখন ফিরবে। যাক বাবা, ভালোই ভালো ফিরে এসেছে। তুমি আবার কিন্তু ওদের জন্য একটু বেশি চিন্তা করছিলে। আপনি ফর্মটা ফিল আপ করুন, আমি এদিকটা দেখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আর কতক্ষণ ধরে ওয়েট করবো বলো তো বাবা? আরে কি বলো তো, অব্রত তো কোনো খবরই নেই এখানে। আরে মা, এত অধৈর্য হলে চলে মা? বল, শুনেছি তুই নার্সিং হোমের ওই কাগজপত্রে সই সাবুত, তারপর ওই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা, একটু তো দেরি হবেই রে মা। আরে বাবা, তার জন্য আগে আসতে হতো না? হ্যাঁ, কত দিন হয়ে গেল, মনে হচ্ছে আমি বাড়িতে যাইনি বাবা, বাড়ির খাবার খাইনি। দূর পাগলি, আরে কটা দিন তো ছিলি ওখানে, হ্যাঁ রয়েছিস তো কটা দিন মাত্র। হ্যাঁ, তবে এটুকু আমি বুঝতে পারছি যে ওই নাতনিদের নিয়ে প্রথম বাড়িতে ঢুকি মনটা তো একটু ছটফট ছটফট করবেই, হ্যাঁ বুঝতে পেরে। কিন্তু অত ভাবিস না, দেখ ওই টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসতে হয়তো একটু দেরি হচ্ছে। আচ্ছা, কেমন আছে আমার নাতনিরা? ওরা খুব ভালো আছে বাবা। ও বাবা শোনো না, তুমি একদিন এসো না আমাদের বাড়িতে, সবারও খুব ভালো লাগবে তোমায় দেখে। হ্যাঁ সে তো যাবই। আরে বাবা, তোর মা একটু সুস্থ হয়ে উঠতে দে। হ্যাঁ, প্রত্যেকদিন দেখাশোনা করবার জন্য তো জানিস তো আমাকে যাতায়াত করতে হচ্ছে রে মা। হ্যাঁ গো মা, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ততই মঙ্গল বলো। কিন্তু বাবা এখন আমি বাড়ি যাবো, আপনারা এখনো কেন আসছে না বলো তো? কি মুশকিল, কতক্ষণ ধরে ওয়েট করছি, আর ভাল লাগছে না। আচ্ছা ঝিলমিল বাবা, আচ্ছা তুই কি তোর ওই মায়ের মতো সবেতেই অস্থির অস্থির করবি? হ্যাঁ